ডেসক্রিপশনটা ইউজ করতে পারো। সবটা আসে না তাই না? কই ধরবো, ব্যবহার করে ধরবো। হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস কর। এটা ভিতরে দেখে দিক দে এর আছে কিনা নিচে। হুম আস্তে আস্তে আমি একটা কাজ করতেছি, একটু ওয়েট করো, হ্যাঁ 1 মিনিট। এটা সাউন্ড যায় বেশি, এটা আটকানে জানা, এটার মধ্যে ক্লিপ নেই তো, কে এর ক্লিপটা কি দিছে, ক্লিপ বাইন্ডার আছে এটা, এটা তো বাইন্ডার আছে না, প্লাস্টিকের ক্লিপ। মোবাইল তো দুনের লেগে না হচ্ছে, মোবাইল তো ঢুকে ক্লাস করে যে ব্যক্তি ওর মোবাইল তো দুনের লেগে না হচ্ছে। আসলে না প্যাকেটের ভিতরে, এটার কভারটার ভিতরে কভার দিয়ে ওকে। সেটিংয়ে দিছে অ্যাড করছেন পরে নাজমুল ভাই? আচ্ছা এখানে তো যে দেওয়া আছে তো যে 500 ওয়াট পর্যন্ত, এর ভিতরে লাগা লাগবে, আর ভিতরে হয়তো একটু আপনার কমাইতে হবে বাড়াতে হবে, আপনি সুন্দর করে দিন ভিতরে। এটা ক্যান্সেল দিয়ে দিন, এরপর একটা দেখি। সেভ দিয়ে দিন। এটা হচ্ছে এরপর হচ্ছে ব্লক ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশে থাক। নিচে যান, আর নিচে দেখেন ফেবিকন নামে একটা অপশন আছে। হ্যাঁ এটা একটা লোগো এখানে ইউজ করবেন ছোট, 100 কেবিতে নিচে, এটা 50 পিক্সেল বাই 50 পিক্সেল, এটা বেস্ট হয় এটার জন্য। হ্যাঁ হ্যাঁ এরকম, এই যে আপনার ওই যে ওয়েবসাইটের উপরে দেখাচ্ছে, ওই যে মিটের উপরে দেখেন একটা গোল লোগো দেখাচ্ছে না মিটের সামনে, এই যে দেখেন ফাইবারের সামনে অ্যাপের ভিতরে একটা গোল লোগো দেখাচ্ছে, দেখছেন? হ্যাঁ এটার বলা হচ্ছে ফেবিকন। এটা হচ্ছে এখানে যদি আপনার আপনার এখানে একটা ফেবিকন ইউজ করেন, তাহলে যে আপনার ব্লগটার সামনে যে দেখেন নাজমুল কাজল লেখা আছে না, এর সামনে এরকম একটা লোগো আসবে, আপনি যে লোগোটা এখানে ইউজ করবেন। ঠিক আছে, ছোট একটা লোগো ইউজ করা লাগবে, ধরেন 50 পিক্সেল বাই 50 পিক্সেল এরকম। এখন আপাতত দরকার নেই, আমি দেখা দিচ্ছি আর কি এগুলা, ঠিক আছে? অ্যাড করে নেবেন, ব্রেক দেন, নিচে যান, প্রাইভেসিটা যে দেওয়া আছে, ঠিক আছে? হচ্ছে দেখেন পাবলিশিং ব্লগ অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা ওইটা, ঠিক আছে? এই যে বর্তমান যে ডোমিন যেটা আছে এটা আর কি, আপনার নাজমুল কাজল .blogpost.com, ঠিক আছে? এটা আপনি ইচ্ছা করলে এখান থেকে এডিটও করতে পারবেন এখনও। আচ্ছা এরপর দেখেন আছে কাস্টম ডোমিন। কাস্টম ডোমিনটা হচ্ছে আপনি যদি কোনো ডোমিন ক্রয় করেন কোনো ওয়েবসাইট থেকে, ঠিক আছে? কোনো ওয়েবসাইট থেকে যদি ক্রয় করেন, ধরেন আপনার নাজমুল কাজল .com, ঠিক আছে? অথবা নাজমুল .com, ঠিক আছে? আপনি একটা ট্যাব নেন, আমি দেখাচ্ছি।
হ্যাঁ, লেখেন নেম চিপ, লেখেন নেম চিপ। হুম, এটাতে লেখেন নেম চিপ ডোমেন, ঠিক আছে। নিচের দিকে যান, নেম চিপের ওয়েবসাইটে ঢুকেন, ওই যে নিচে আছে দেখেন ডোমেন। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এখান থেকে ডোমেন, বেশিরভাগ ডোমেন আমরা এখান থেকে ক্রয় করি। এটা একটা ভালো সাইট ডোমেন বা হোস্টিং ক্রয়ের জন্য, ঠিক আছে। অনেক পুরাতন সাইট, ঠিক আছে। অনেকটাতে ক্যাম্পেইন চলতেছে, ঠিক আছে। ডট কম ডোমেন হচ্ছে আপনার $5, মানে 400 টাকার ভিতরে আর কি ডট কম ডোমেন, ঠিক আছে। একটা ক্যাম্পেইন ভাই ও চলতেছে। কি এখানে ডোমেন কিনবে এখন? না, কিনবেন, আমি দেখাচ্ছি আর কি, আচ্ছা। ঠিক আছে। ধরেন আপনি একটা ডোমেন কিনবেন, ঠিক আছে। এর জন্য আগে কি করতে হবে, আপনার যে ডোমেনটা কিনবেন এটা আগে দেখবেন রিচার্জ করে আপনার এই ডোমেনটা কি ফ্রিতে আছে কিনা, এই ডোমেনটা কি আপনি নিতে পারবেন কিনা, এটা কি অ্যাভেলেবেল আছে কিনা বা অন্য কেউ ইউজ করছে কিনা। আচ্ছা, এখানে লেখেন আপনার নাম দিয়ে, লেখেন এখানে ফাইন্ড ইউর নিউ ডোমেন নেম, এখানে চার্জ করেন, আপনার নামটা লিখে চার্জ করেন, দেখেন পান কিনা। আপনার নামে কোন কোন ডোমেনগুলো এখনও আছে। নাজমুল, শুধু নাজমুল দেন, নাজমুল, নাজমুল, হ্যাঁ কাজলটা পরে দেন, নাজমুল, হ্যাঁ। এরপরে চার্জ চেক লিখবেন, হ্যাঁ। দেখেন এখানে এই যে উপরে দেখেন নাজমুল প্রিমিয়াম ডোমেন, উপরে লেখা আছে দেখেন প্রিমিয়াম নাজমুলের, ঠিক আছে। এই ডোমেনটা অলরেডি একজনে কিনে নিছে, এটা আবার সেলে কিনা সেলে রেখে দিছে একদম, ঠিক আছে। এই ডোমেনটি যদি আপনি কিনতে চান আপনি কিনতে পারবেন, ঠিক আছে। ওদেরকে অফার ফাটায় পরে কিনা লাগবে আপনার ওই ডোমেনটা কত প্রাইস হয়েছে এখন বর্তমান, ঠিক আছে। ওইগুলা দেখে এরপরে আপনি তাদের সাথে বিট করবেন, মানে যার প্রাইজিং বেশি হবে এরপরে আপনি ডোমেনটা নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু এটা আমরা বড় ধরনের আর কি ওরা স্টকে রেখে দিয়েছে কিনে। হ্যাঁ, কিনে স্টকে রেখে দিছি, ঠিক আছে। এরপরে সে এটা একটা বিজনেস, আমিও করি এই বিজনেসটা সাধারণত, ঠিক আছে। অনেক আমি কই বাইরে গেলে এখানে কি যাও, আবার নিচের দিকে যাও, দেখো নাজমুল ডট ড্যাব ডেভেলপার আর কি, নাজমুল ডট এআই, ঠিক আছে। দেখছো এই ডোমেনগুলোর প্রাইজিং কত পিসে কিন্তু দেওয়া আছে, 14.98। এটার প্রাইস হচ্ছে দেখো কত, নিচেটা 58.88, 1 বছরের জন্য ফ্রি কাটবে এটা, ঠিক আছে। এর নিচে এগুলো দাও, এর নিচে যাই দেখি আরও নিচে, এই যে দেখো অনেকগুলো ডোমেন কিন্তু নাই, নাজমুল ডট এক্স ওয়াই জেড, ঠিক আছে। রেজিস্ট্রেশন 2019 সালে, এটা ইউজ করতেছে অলরেডি, ঠিক আছে। এটা ইউজ করতেছে, এই যে দেখো এইগুলো কতগুলো ডোমেন এদিক দিয়ে আসে, আর পিসেন্টের হচ্ছে প্রাইস, তোমার যে ডোমেনটা নিবা ওই ডোমেনটার প্রাইস হচ্ছে পিছনের গুলা, ঠিক আছে। তুমি যদি এখান থেকে নাজমুল ডট শপ ডোমেনটা কিনো, ঠিক আছে। এটা নাজমুল ডট শপ হচ্ছে ওই যে আমরা যদি ব্লগ পোস্টে যাই, তোমার এখানে লেখা আছে নাজমুল কাজল ডট ব্লগ পোস্ট ডট কম, ঠিক আছে। এটা কিন্তু এই যে পিছনের যে অনেকটা বড় কিন্তু, এর জন্য হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডোমেনটা মূলত ইউজ করা হয় হচ্ছে মানে একটা জিনিসকে খুব ছোট আকারে বোঝানোর জন্য, ঠিক আছে। একটা বিজনেসকে খুব সহজে মানে একটা প্রেজেন্টেশন করার জন্য, মানে একটা ওয়েবসাইটের মাধ্যমে বা একটা টেমপ্লেটের মাধ্যমে, এটাই। আর যে টেমপ্লেটটা বা আমার পরিচয়টা, এটাই হচ্ছে মূলত ডোমিন, আমার যে পরিচয়টা, ঠিক আছে। এই ডোমিনটা ধরেন আপনি এখন ইউজ করতেছেন নাজমুল কাজল ডট কম ডট, নাজমুল কাজল ডট ব্লগ পোস্ট ডট কম। আপনি যদি এই ডোমিনটা দিয়ে সবার কাছে পরিচিত হন তাহলে হইতে পারেন, সমস্যা নাই। যদি আপনি মনে করছেন না এটা ডোমিনটা অনেক বড়, আমি একটা ছোট ডোমিন নেওয়ার চেষ্টা করি দেখি খুঁজে পাই কিনা, ঠিক আছে। আচ্ছা, এখানে নাজমুল নাজমুল আছে, নাজমুলের পরে আপনি নাজমুল খাজল ডট কম লিখে চার্জ করেন না, দেখেন আসে কিনা। ওই যে উপরে আসছিল, হ্যাঁ। আচ্ছা দেখেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে একদম, ঠিক আছে। আপনি এটা যদি কিনেন তাহলে আপনার প্রাইজিং হচ্ছে এটার 8.88। হ্যালো, হ্যালো, হ্যাঁ।
চেক করে দেখতে পারো, থাকতে পারে, অনেকগুলো আছে তো, আমি এত জানি না। দেখো ভিতরে ঢুকে। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে যে ডোমেনগুলো আসছে সাজেস্ট রেজাল্টের ভিতরে, ঠিক আছে, একটা হচ্ছে nazmulkajol.com। এটা যদি কিনো তাহলে এটার প্রাইস হচ্ছে ইয়ারলি 8.88, ঠিক আছে, বর্তমান প্রাইস। এটা হয়তো কোনো সময় বাড়লে বাড়তেও পারে, ঠিক আছে, বাড়ে বলতে বাড়বে এটা। দেখেন নিচের যেটা আছে nazmulkajol.net, এটা হচ্ছে 10.78, ঠিক আছে। এটা যদি আবার রেনু করা লাগে লাস্ট ইয়ার মানে পরের বছর, তাহলে 12.98, মানে প্রায় $13 কাটবে, ঠিক আছে। এরকমভাবে যে ডোমেনগুলো নিচে আছে সবগুলো ডোমেন কিন্তু একই সিস্টেম, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে এরকম একটা ডোমেন কিনে আপনার ওয়েবসাইটটা এরকমভাবে সাজাতে পারেন। এখানে যে আমরা ব্লগ পোস্টে যাই, যদি ব্লগ পোস্টে ক্লিক দেবো দেখি একটু নাজমুল খাজলে, হ্যাঁ, এই যে উপরে যে ব্লগ অ্যাড্রেস যেটা আছে, ঠিক আছে, nazmulkajol.blogpost.com, ওই লেখাটা থাকবে না, পরে ওইখানে থাকবে nazmulkajol.com, ঠিক আছে। ওই যে পিছনে যে ব্লগ পোস্ট লেখাটা কাটার জন্য মূলত আমরা যেহেতু ফ্রি ইউজ করতেছি, এখানে আমাদের হোস্টিংটা প্রয়োজন হবে না, আমরা শুধু ডোমেনটাও কিনি, তাহলে আমরা এখানে আমরা অ্যাড করতে পারবো এই কাস্টম ডোমেন থেকে। কাস্টম ডোমেন একটু ক্লিক দাও, ঠিক আছে। এখানে যে তোমার যে ডোমেইনটা আছে, এই ডোমেইনটা এখানে লেখার পরে সেভে ক্লিক করলেই এটা এখানে স্টার্ট হয়ে যাবে এখান থেকে। আর এটার একটা নেম, একটা অ্যাড্রেস আছে, ডিএনএস অ্যাড্রেস, ওইটা অ্যাড করা লাগবে আর কি, ঠিক আছে। এই যে বাই ডোমেইন, এখান থেকেও আমরা ডোমেইন কিনতে পারবো, এই যে বাই ডোমেইন লেখা আছে, হ্যাঁ, এখান থেকে এখানে ক্লিক করলে কেনা যাবে। এখানে ক্লিক দাও দেখি, চালু করছে, এখানে দেওয়া চালু করছে, নতুন আগে ছিল না এখানে এটা বাই ডোমেইনটা। এই যে দেখো নিচে চলে আসছে কোন কোন ডোমেনগুলো নাজমুল খাজল রিলেটেড, এগুলো ফ্রি আছে। এইখানে দেখো nazmulkajol.com, এখানে কত চাইছে, আর ওইখানে কত ছিল, $8, 8.88 বলছে। হ্যাঁ এখানে প্রত্যেকটা, প্রাইসিংটা অনেক বেশি। হ্যাঁ প্রত্যেকটা বিজনেস, প্রত্যেকটা এক এক কোম্পানি এক এক রকমভাবে বিজনেস করে, ঠিক আছে। এটা হচ্ছে গুগল সরাসরি সেল করে, ঠিক আছে। এইখান থেকে একটা ডোমেন কিনলে আবার আপনার, হ্যাঁ, র্যাঙ্ক করবো বেশি বলতে তেমন না, ঠিক আছে, সব জায়গায় একই, আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারেন। আসলে নাই, তফাৎ নাই যে গুগল ডোমেইন দিয়ে। হ্যাঁ, যে ডোমেইন যে কোনো জায়গা থেকে আপনি কিনতে পারেন, যদি আপনি $1 দিয়েও কিনতে পারেন, যে কাজটা দিবে আপনি যদি এই $12 দিয়েও কিনেন সেম কাজ, ঠিক আছে। আপনি যে সাইটে কম পাবেন অবশ্যই এই সাইট থেকে কিনবেন ডোমেইনের। এইখানে গুগলের একটু সিকিউরিটি আছে বেশি, এমচিপেও সিকিউরিটি আছে বেশি, গুগলের থেকে ডোমেইন কিনলে সিকিউরিটি দেয় ওরা, ভালো সিকিউরিটি দেয় ডোমেইন, যেরকমভাবে নেমচিপেও আপনার সিকিউরিটি দেয়, ঠিক আছে, অনেক ভালো সিকিউরিটি দেয় ওরা। আপনার যে তথ্যগুলো আছে, ঠিক আছে, তথ্যগুলো হাইড করে রাখার একটা অপশন আছে, ঠিক আছে, যেটা হচ্ছে গার্ড নামে একটা অপশন আছে। ওই গার্ড অপশনটা ডোমেইন, গুগলে অন্য সিস্টেম আছে, গুগলে এরকমই, ঠিক আছে, প্রাইভেসি সিস্টেম দেওয়া আছে আর কি। আপনার তথ্যগুলো কি হাইড করে রাখবেন, বা আপনার কার নামে বা কোন ইমেল দিয়ে বা কে কিনছে, এইগুলো ডোমেইনের যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো যদি হাইড রাখেন আপনি, তাহলে হাইড রাখতে পারবেন আর কি। এর জন্য মূলত গুগলটা বেস্ট হয়, কিছু ডলার ওরা বেশি নিলেও, ঠিক আছে, এইগুলো পাওয়া যায়। কিন্তু এটা নেম চিপে একদম ফ্রি দেয়, এই গার্ডটা নেম চিপ থেকে একদম ফ্রিতে দেয় এটা, ঠিক আছে। হয়তো আপনার $1 মত আর কম নেই, 50 সেন্টের মতো এরকম নেই আর কি। আচ্ছা এরপরে দেখেন, হ্যাঁ, HTTPS যে রিডাইরেক্টের যে আসছে, যেটা আপনার ওয়েবসাইটের পরে দেখেন নাজমুল খাজালে ক্লিক দিন, এদিক দিয়ে যে পরের ট্যাবটা, হ্যাঁ, এখন একটা ক্লিক দেন, এই যে দেখেন সামনে একটা তালার মতো দেখা যাচ্ছে, দেখছেন আপনার ডোমেইনটার, আপনার নামটার সামনে, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে মূলত HTTPS, ঠিক আছে। এটা হচ্ছে SSL যেটা বলে আর কি, কি জানি বলে, এটা SSL তো মনে হয় না, হ্যাঁ SSL, ঠিক আছে। আচ্ছা অনেকগুলো থাকবে এখানে কিন্তু ব্ল্যাক, ঠিক আছে, অনেকগুলো আছে তোমার নীল কালার থাকে, ঠিক আছে। আর কিছুগুলো আবার সবগুলার কাজ কিন্তু একই, ঠিক আছে। কতগুলো দেখবে নীল কালার, কতগুলো কালো কালার, কিন্তু কাজ কিন্তু সবগুলো একই, কোনোটার কোনো তফাৎ নাই। তবে কতগুলো এইগুলা ফ্রিতেও কিনা লাগে, ফ্রিতেও পাওয়া যায়, আবার কিনাও যায়, কিনাও লাগে, ঠিক আছে। অনেকেই কিনে, আবার অনেকে ফ্রিতেও ইউজ করি আমরা, ঠিক আছে। কিছু কোডিংয়ের মধ্যে আমরা ফ্রিতে ইউজ করতে পারি, এইগুলো ফ্রিতে পাওয়া যায়।
আচ্ছা, এইখানে যাও আবার ব্লগ সেটিংয়ে। এটা যদি আমরা বন্ধ করে দিই, এই যে HTTPS রিডাইরেক্টটা যদি আমরা এই কিন্তু অফ করে দিই, দেখেন অফ করো এটা। হ্যাঁ, অফ করো, এরপরে সেভ হয়ে গেছে অটোমেটিকলি। এখন তোমার ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে দাও, রিলোড দাও। হ্যাঁ, এটা কাইটে দিয়ে ঢোকা লাগবে আবার নতুন করে। আচ্ছা, ওই ওয়েবসাইট থেকে ঢুকো, তোমার ব্লগ থেকে ঢুকো। হ্যাঁ, এটা মানে সেভ করছে, এটা দেখো না ব্লগের সেটিংয়ের এখান থেকে উপরে 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 ব্লগ সেটিং। হ্যাঁ, সেভ করার অপশন আছে, দেখো নিতে কোনো নিচে নিচে সেভ করার অপশন আছে? অপশন নাই, তবে কুকিজ ধরে রাখছে কি, অন্য একটা ব্রাউজারে নিলেই হবে। ঠিক আছে, এই এই ব্রাউজার থেকে চেঞ্জ করে অন্য একটা ব্রাউজারে যদি তুমি ট্রাই করো, দেখবা তোমার ওই যে পিছনে যে তালাটা আছে এটা আসবে না। ঠিক আছে, তোমার যে ইউআরএলটা আছে, হ্যাঁ ওইটা এই ব্রাউজারতে দেখো, ট্রাই করে দেখবা এখানে আসবে না এটা, বা ওপেন হবে না তোমার সাইটটা। HTTPটা খাইটে দেও সামনের। আচ্ছা, আসতেছে আস্তে আস্তে ওপেন হোক। এখনো আছে তাই নাকি? আচ্ছা, এটা থাকার কথা না, হয়তো কোনো আপডেটের জন্য হইতেছে না, কুকিজের জন্য মূলত একই নেটওয়ার্ক ব্যবহার করতেছি তো এর জন্য আর কি। তো এটা যদি আমরা বন্ধ করে দিই তাহলে এটা থাকবে না। ঠিক আছে, এটার কাজ হচ্ছে মূলত ওইটাই। এটা আপনি যত সম্ভব অন করে রাখবেন, তাহলে অনেক, এটা অন থাকলেও যে আপনার সুবিধা হচ্ছে, আপনার ওয়েবসাইটটা একটু গার্ডে থাকে, মানে এটা আপনি ইচ্ছা করলে কেউ আপনার এটা হ্যাকিং করার মতো সম্ভাবনা থাকে না, সিক্রেট থাকে আর কি, একটা ভাইরাস আক্রমণ করতে পারবে না। তো কিছু এরকম সুবিধা আছে আর কি। ঠিক আছে, এটা ওয়েব ডিজাইন বা ওয়েবের কোর্স করলে আরও ভালো জানতে পারবেন আস্তে আস্তে। আমি বেসিক যেগুলো দরকার এগুলো শুধু আমি একটু একটু দেখাই দিচ্ছি। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে যে পারমিশন। ঠিক আছে, পারমিশন এটা অন করে দিন। হ্যাঁ, এটা অন করে দিন। HTTP আর HTTPS দুইটা আর কি এখানে। আচ্ছা, এই পারমিশনটা হচ্ছে, আপনি যদি আপনার এই ব্লগে আরও কাউকে অ্যাড করতে চান, মানে আপনার এই ব্লগটা আরও 10 জনে কন্ট্রোল করবে বা 20 জনে কন্ট্রোল করবে, আপনি করতে পারবে এখান থেকে। ঠিক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে ব্লগ অ্যাডমিন অ্যান্ড অ্যানাদার আছে। ঠিক আছে, এখানে ভিতরে শুধু আপনার নামটা দেওয়া আছে। ঠিক আছে, এখানে শুধু আপনার নামটা দেওয়া আছে, এরপরে পিছনে লেখা আছে অ্যাডমিন। ঠিক আছে, এটার আপনার অ্যাডমিন হচ্ছে, এটা ক্রিয়েট করছেন আপনি, এর জন্য এটা অ্যাডমিন অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে পিছনে অ্যাডমিন। ঠিক আছে, আপনি এটা এখান থেকে ক্লোজ দেন, ক্যান্সেল দেন, এটা ক্যান্সেল। নাজমুল, এটা হচ্ছে ইউজারদের জন্য আর কি, যেমন আমরা ফেসবুকে পেজ খুলে না, ওইখানে অ্যাডমিন দেই, তারপর হ্যালো অ্যাডভার্টাইজার দেই, বিভিন্ন রোল দেই। হ্যালো। কেমন? জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, আর এটা ক্লোজ, এখানে ক্যান্সেল দিয়ে দাও, এখানে ক্যান্সেল দাও। এরপরে দেখো পেন্ডিং অ্যানাদার ইনভাইট। ঠিক আছে, তুমি যদি কাউকে অ্যাড করতে চাও, ঠিক আছে, তাহলে তোমার ওই যে এইখানে তার ডিটেলসগুলো মানে এখানে দেখা যাবে আর কি, পেন্ডিংয়ে কাকে রিকোয়েস্ট দিছো বা কে অ্যাকসেপ্ট করছে এখানে দেখা যাবে। ঠিক আছে, ইনভাইট মোর অ্যান্ড অ্যানাদার, এখানে ক্লিক দাও। হ্যাঁ, এখান থেকে তুমি কাউকে অ্যাড করতে পারো, ধরো তুমি আমাকে অ্যাড করলা বা এখানে অন্যরা যারা আছে তাকে অ্যাড করলা, তাহলে তার জিমেইল অ্যাকাউন্টটা এখানে লেখা লাগবে। ঠিক আছে, আচ্ছা ভাই, এখানে অ্যাড করা আমাদের সুবিধাটা কি হবে, মানে মানে তোমার গ্রুপ ওয়াইজ কাজ করার জন্য? আচ্ছা আমি বলি, মনে করো তোমার একটা নিউজ পেপার সাইট আছে। ঠিক আছে, একটা নিউজ পেপার সাইটে কয়জনে পোস্ট করে? ঠিক আছে, জয়টা ক্যাটাগরি থাকে, প্রত্যেকটা ক্যাটাগরিতে 3 জন 4 জন 5 জন 6 জন, প্রত্যেকটা ক্যাটাগরিতেই ভালো একটা ওয়েব নিউজ পেপারের প্রত্যেকটা ক্যাটাগরিতে 4 5 জন করে, এক একটা ক্যাটাগরিতে মানে রিপোর্টার থাকে, মানে সাংবাদিক থাকে। ঠিক আছে, সাংবাদিক থাকে। এখন আমার আমার ক্যাটাগরি হচ্ছে স্পোর্টস। ঠিক আছে, আমার ক্যাটাগরি হচ্ছে স্পোর্টস। আমি যদি রাজনীতি নিয়ে যে পোস্ট করি তাহলে কি হবে? এখন হচ্ছে আমি হচ্ছে যে রাজনীতি
পোস্ট করে তার কাছে অ্যাডমিন আছে, সে হচ্ছে মালিক, ঠিক আছে, সে হচ্ছে এটার মালিক, এই ওয়েবসাইটের মালিক। এখন কি সব সময় তাকে আমি পাঠাবো, না আপনার পোস্টগুলো আপনি নিজেই করবেন? আর আমি পোস্টগুলো লিখে ঢাকা পাঠাইলাম, ঢাকা থেকে পরে ধরে ঢাকা হচ্ছে অফিস, ঠিক আছে, ঢাকা আমি পাঠাইলাম, ঢাকা থেকে পরে পোস্ট করলো। তো এটি কি হইলো? যেহেতু অনলাইনের এখন যুগ, তাহলে আমরা কি ঢাকা পাঠাই কি করব, মেল করে পাঠাইলাম, এরপরে সে পোস্ট করলো। তো এটাই বলা, যদি আমার কাছে দায়িত্ব থাকে এখানে, তার মানে দেখা গেল যে একজনেই পোস্ট, তা আমার তার মানে পোস্ট, দেখা গেল যে একজন সবকিছু করতেছে, তাই অনেক টাফ হয়ে যায়। হ্যাঁ অনেক তাই এই টাফ হয়ে কাজটা যায়। ভাগ করে দেওয়া হয় যে কারণ 30 জন বা 40 জন লোক আছে এক একটা নিউজ পেপারে কাজ করে, বা 60 জন 100 জন আছে, এখন 100 জনের নিউজ একজনে কি পোস্ট করতে পারবে কোনো সময়? আপনার মনে হয় কোনো সময় করতে পারবে না, ঠিক তা আছে। তো অবশ্যই। একজনে কোনোভাবে কন্ট্রোল করতে হবে। আচ্ছা ভাই, এত মানুষের লোড এই ওয়েবসাইট নিতে পারবে? সবাই যদি এত সাথে একসাথে কাজ করে। হ্যালো, কি বলছো দীপ্ত? শুনি নাই। হ্যাঁ ভাই বলো। ভাই আমি বলছিলাম যে আপনি যে বলেন 10 জন 20 জন যদি আমরা কাজ করি একটা এই ওয়েবসাইটে, ফ্রি হ্যাঁ হ্যাঁ। ওয়েবসাইটে, হুম হুম। মানে বলতেছি আমরা 10 জন 20 জন মিলে যদি এই ওয়েবসাইটে কাজ করি, এই পেজ কি এটা লোড নিতে পারবে হ্যাঁ 10 নিতে 20 পারবে, জনের আর কি? নিতে পারবে ওদের হোস্টিং। এটা গুগলের হোস্টিং আমরা ইউজ করতেছি। আপনার গুগলটা যেভাবে সারা ওয়ার্ল্ডে ইউজ করতেছে যেমনভাবে, ঠিক আছে, আমরাও এরকমভাবে এটা নিয়ে একটা ইউজার হিসেবে আমরা ইউজ করতেছি, ঠিক আছে। আবার আমরা সাধারণত যে আমাদের অন্য যে সাইটগুলো আছে, মানে বাংলাদেশে অনেক সাইট আছে, ঠিক আছে, এগুলার হচ্ছে আপনার হোস্টিংয়ের যে আপনার ক্ষমতা, ঠিক আছে, ব্যান্ডউইথ থাকে কম, ঠিক আছে, মেমোরি থাকে কম, ঠিক আছে, আর হচ্ছে লো কোয়ালিটির হোস্টিং ইউজ করে বেশিরভাগ, ঠিক আছে। ধরেন আপনি যদি পাটাওয়াতে যান, পাটাও ওরা ইউজ করে হচ্ছে আপনার ক্লাউড, আলি ক্লাউড অথবা অ্যামাজনের যে ক্লাউড হোস্টিং আছে ওইগুলো ইউজ করে, ঠিক আছে। ওদের পার সেকেন্ড ভিজিটর আপনি যদি 1 কোটিও ঢুকে, ঠিক আছে, তারপরে ওদের কোনো প্রবলেম হবে না, এরকম হোস্টিং, ঠিক আছে। এরকমভাবে গুগলের যে হোস্টিংটা ইউজ করতেছে, ওরাও এরকম হোস্টিং ইউজ করে, কারণ ওদের হোস্টিংটা ওদের নিজস্ব হোস্টিং, ঠিক আছে, ওরাই হোস্টিং তৈরি করতেছে, ওদেরটা ওরাই ইউজ করতেছে, ঠিক আছে। এটা আমরা যে হোস্টিংগুলো কিনি, আমাদের হোস্টিং একটা নির্দিষ্ট ইয়াও থাকে, আমার মেমোরি থাকে, আমি দেখাবো না আমার হোস্টিং অ্যাডুইকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে রিডার অ্যাক্সেস পাবলিক, এর নিচের দিকে আর কি কি আছে? আপনার জয়টা বেশি হয়, এটা যেহেতু আমরা গুগলের হোস্টিং এর ক্ষেত্রে আমরা অনেক এই সার্ভিসটা পাই থাকি যে আনলিমিটেড মানুষ হ্যাঁ, ভিজিট করতে পারবে। আর কোনো সময় আর আমাদের হোস্টিং যদি কিনাও মানে লাগবে না। hosting আর ওইখানে লিমিটেড থাকে, এই প্রিমিয়াম থাকে, হুম। হোস্টিং থাকে যেখানে মান্থলি 20,000 আচ্ছা আচ্ছা, এখানে ওই যে নেম চিপটা এখানে ওপেন আছে, নেম চিপটাতে ক্লিক করো, হ্যাং হয়ে যাবে। নাজমুল নেম চিপটাতে ক্লিক করে, আমি দেখাই দিচ্ছি, নেম চিপটা এই সাইড দেওয়া ওপেন আছে, ঠিক আছে। এই যে উপরে দেখো হোস্টিং লেখা আছে, ওই যে হোস্টিং, ঠিক আছে, ডোমেনের পরে হোস্টিং লেখা আছে, এই যে দেখো কতগুলো কোয়ালিটি আছে এখানে, শেয়ার্ড হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং, ঠিক আছে, এরকমভাবে অনেকটি হোস্টিং আছে, ঠিক আছে। আমি আমি এটা ইউজ করি, ওই যে কোনটা জানি, এই শেয়ার হোস্টিংটা ইউজ করতাম আগে, এখনও এটা ইউজ করি। তারপর হচ্ছে আমার আলি এক্সপ্রেসের ইউজ করি, আর একটা এখানে একটা আছে, ওই যে শেয়ার হোস্টিংয়ে যাও। হুম, ডেডিকেটটা একসময় ইউজ করতাম, এখন আর ইউজ করি না, টাকা লাগে প্রচুর। আচ্ছা দেখো এখানে নিচে ক্লিক করো, এই যে দেখো না মান্থলি বেস, ইয়ারলি বেস, ঠিক আছে, এখানে একটা প্রাইজিং দেখাচ্ছে দেখো, ঠিক আছে। এই মান্থলিতে ক্লিক করো, দেখো 1 মান্থের জন্য তুমি একটা হোস্টিং ইউজ করো, ঠিক আছে। হোস্টিংটা এই যে একদম সেলার যেটা একদম ছোটো, এটাও যদি ইউজ করো, এর জন্য হচ্ছে 2.8 মানে $3 খরচ হবে প্রায় তোমার, ঠিক আছে। এর মধ্যে তুমি কি কি পাইবা, দেওয়া নিচে দেওয়া আছে, একটু নিচে যাও, প্যাকেজটা দেখো একটু, প্রথম যে প্যাকেজটা আছে এটা, এই যে দেখো এখানে 20 GB এসএসডি, ঠিক আছে, 3টা ওয়েবসাইট বিল্ড
বিল্ড আপ, এই যে এখানে দেওয়া আছে দেখো, হ্যাঁ 3 ওয়েবসাইট, মানে এরপর হচ্ছে প্রিসিডিয়ান, ঠিক আছে, এটা নতুন অ্যাড করছে দেখা যাচ্ছে। এরপরে এই যে নিচে দেখা যাচ্ছে ওয়াল প্ল্যান অলসো, এর ভিতরে এদিক দিয়ে দেওয়া আছে আরও কি কি করতে পারবা, ঠিক আছে। তবে এয়ারপোর্টে যদি যাও, ঠিক আছে, আনলিমিটেড এসএসডি, ঠিক আছে, এসএসডি, এরপর আনলিমিটেড ওয়েবসাইট, এটার মধ্যে আমি প্রথম যে হোস্টিংটা আছে এটার মধ্যে আমি যদি কিনি তাহলে 3টা ওয়েবসাইট আমি রান করতে পারবো। এরপর এটার মধ্যে আনলিমিটেড রান করতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে এটার মধ্যে অটো ব্যাকআপ, মানে আমার প্রত্যেক মান্থলি বা প্রত্যেক দিন বা সপ্তাহে এখানে ডিটেলস দেওয়া আছে ভিতরে, ওটা অটোমেটিকলি ব্যাকআপ হবে, ঠিক আছে। আমার যদি কোনো একটা সোর্স, মানে কোনো কারণে আমার ওয়েবসাইটটা ভেঙে গেছে, ঠিক আছে, বা ওয়েবসাইটের কোনো একটা তথ্য ডিলিট করে দিছি, তাহলে আমার পুরাতন যে ব্যাকআপটা আছে ওই ব্যাকআপ থেকে আমি আমার এই তথ্যগুলো নিতে পারবো, ঠিক আছে। এরপরটা দেখেন, এরপরটা হচ্ছে মাঝখানে আনলিমিটেড, এরপরটা দেখেন, ঠিক আছে, 50 জিবি এসএসডি, ঠিক আছে, 50 জিবি দিছে। এরপর একটা ওটু ব্যাকআপ, ক্লাউড স্টোর অ্যান্ড ক্লাউড স্টোর থেকে, ঠিক আছে, এটাও কিন্তু অনেক ভালো। এটা যদি আনমাউন্ট, ও এটা ভাই এসএসডির বিষয়টা বুঝলাম না, মানে কি? এসএসডি স্প্রিট অনুযায়ী পাবে আর কি, 50 জিবি এসএসডি স্প্রিট, এসএসডি যেরকমভাবে স্প্রিট থাকে মনে করেন, এটা একটা হোস্টিংটা হচ্ছে, মানে আমি একটা কম্পিউটার ইউজ করতেছি, ঠিক আছে, আমরা যারা ওয়েবসাইটে বিল্ড আপ করি, ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইন করি, প্রাথমিকভাবে আমরা হোস্টিংয়ে কিন্তু এটা সরাসরি করি না, আগে নিজের পিসিতে আমরা দেখি এটা লুকটা কেমন আসে, একটা রানিং করার পরে এটা ভালো করে এরপরে এটা আমরা পাবলিশ করি, ঠিক আছে। এটা হচ্ছে আমার পিসিটাকে আমি একটা হোস্টিং তৈরি করি, ঠিক আছে, হোস্টিং, এটা হচ্ছে আমরা হোস্টিং তৈরি করি জ্যামের মাধ্যমে, ঠিক আছে। হোস্টিং তৈরি করার পরে, আচ্ছা একটা ফোন আসছে, হ্যাঁ হ্যাঁ, না এখানে যেটা রিফিল্ড আছে 30 দিনের গ্যারান্টি যেটা আছে এটা হবে, এটা ড্রপ করবে না, যেটা কম দামের এটা ড্রপ করবে। এটা কত জানি দেখো, আমি খেয়াল নাই রে ভাই, এটা ওটু না, আমি ভিতরে ঢুকি না বেশি, সব পেমেন্ট, না না আমি 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 ভিতরে ঢুকি না রে ভাই, আমি এই প্যারা প্যারা লাগে আমি এটা ওটু করছি, পেমেন্ট করতেছে ওটু, অটোমেটিকলি অ্যাড হচ্ছে, সম্পূর্ণ যা আছে সব ওটু, আমার যাতে ভিতরে ঢোকা না লাগে। বিকাশের মাধ্যমে ডাচ বাংলার মাধ্যমে, কার্ডের মাধ্যমে, যেটা মন চায় সব আছে। সর্বনিম্ন $10, সর্বনিম্ন $10। হ্যাঁ আমি ভাই এই প্যারার জন্যই তো আমি এটা ওটু করছি রে ভাই। আর আমি বলতেছি আমি প্যারার জন্যই ওটু করছি, কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমার অন্য জনের কাজটা কোন সময় করবো, এর জন্য তো মূলত এই কাজটা করছি, যাতে আমার কেউ ফোন করে মানে বলতে না পারে ভাই একটু দেখেন এই সমস্যা এই সমস্যা। হ্যাঁ, পেপালে ডলার থাকলে পেপাল দিয়ে আমি অ্যাড করে দেব, না যদি ডলার থাকে সমস্যা নেই। দেখো পেপালের আছে ডলার, পাইনার কত আছে, পাইনার অ্যাড করা যাবে, $50 অ্যাড করা যাবে সর্বনিম্ন অ্যাকাউন্টে। ফাইনাল ট্রান্সফার হচ্ছে সর্বনিম্ন $50, আর না হলে ওই যে কার্ড দিয়ে পেমেন্ট করা লাগবে আর কি, $20 করতে পারবো সর্বনিম্ন। আচ্ছা আচ্ছা, লিঙ্কটা পাঠাইস, আমি অ্যাড করে দেবেন, টিয়া পাঠাই দিই, জিজ্ঞাসা দেবো রে ভাই। আচ্ছা, এটা একবারের জন্যই কিন্তু, সার্ভিস ভালো, এর জন্য তো আমি কাজ ঢুকি না ভিতরে। আচ্ছা ওকে, নাজমুল কাজল লুকো হোস্টিং এর এটা আমি একটু দেখাইছিলাম যেখানে। হ্যালো নাজমুল, হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই যে যাও শেয়ার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরকমভাবে আমরা কিন্তু এখান থেকে হোস্টিং কিনতে পারি, কিন্তু আমরা যে হোস্টিংটা এখন ইউজ করতেছি ব্লগের জন্য, এটা একদম সম্পূর্ণ ফ্রি। আপনার যদি পার মান্থলে
আপনি যে হোস্টিংটা ইউজ করতেছেন প্রায় এই হোস্টিংটার মতো, যে দেখেন প্রতি মান্থলি আপনার $9 দেওয়া লাগবে, ঠিক আছে। আপনি যদি এটা ইউজ করেন পার মান্থ আপনাকে $9 দেওয়া লাগবে সর্বনিম্ন, ঠিক আছে। আপনি যদি $9 দেন পার মান্থলি, ঠিক আছে, পার মান্থলি যদি $9 দেন, তা আপনি কয় টাকা ইনকাম করবেন, আর আপনি যে $9 দিবেন কয় টাকা ইনকাম করবেন, ঠিক আছে। এই যে আপনি যদি এখান থেকে পার মান্থলি $9 ইউজ করেন, এখন আপনার এইখান থেকে আপনার যদি ইনভেস্ট করবেন এখানে $9 দিয়ে কিনবেন, এটা হচ্ছে মান্থলি। আর আপনি ইয়ারলি যদি যান, দেখেন আপনি উপরে দিয়ে ইয়ারলিতে ক্লিক করেন, দেখেন কত টাকা আসে, ঠিক আছে। ইয়ারলিতে ক্লিক করেন, হ্যাঁ ইয়ারলিতে ক্লিক করেন, ঠিক আছে। আচ্ছা 1 ইয়ার, দেখেন পার মান্থে এখান থেকে যদি সেলার বিজনেস যেটা এটা আমি ইউজ করি, ঠিক আছে, সেলার বিজনেস, ঠিক আছে, এটা আমি ইউজ করি 4.4 পার মান্থে আমার ওই যে 4.44 সেন্ট আমাকে দিতে হয়, ঠিক আছে। এটা অটোমেটিকলি আমি একসাথে পেমেন্ট করে দেয়, এইখান থেকে তো পার মান্থলি টাকাটা নেবে না, কেনার সময় সবটা একসাথে নেয় ওরা, ঠিক আছে। এখানে যদি আমরা তার মানে ভাই $4 কি পুরো এক বছর? না, এক মাস না, না, 4.44 সেন্ট এক মাসের জন্য ওরা এভারেজে ওইটা পড়বে আর কি। আর নাহলে এই যে নিচে দেখো দেওয়া আছে, কাইটে দিছে নিচে 8.88, ঠিক আছে। এখানে তারা ছাড় দিছে বিদায়, এখন 50% ছাড় দিছে বিদায় ফার্স্ট এক বছরের জন্য, প্রথম বছর, পরের বছর থেকে আর প্রতি এক মাসের জন্য $8 নিবে, ঠিক আছে। এটা কিন্তু এখানে লেখা যত মানে যত বেশি সময় একসাথে কেনা যায় ততই লাভ। আর হ্যাঁ, বেশি সময় যেমন আমি একসাথে কিনলে, $4 আমি যদি তাহলে লাভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি যে কোনো জিনিস বেশি কিনলে এমনিতেই লাভ হয়, ঠিক আছে। উপরে যাও আরো দেখাচ্ছি, এরপর 2 ইয়ারেতে যাও, দেখো 2 ইয়ার থেকে ক্লিক করলে দেখবে আরো কমবে, দেখো কমছে না আরো। এভারেজে তোমার পার মান্থে হচ্ছে 3.88, ঠিক আছে, কাইটে নিবে। এখানে যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে ক্লিক করলে আমরা বুঝতে পারতাম আমরা 2 বছরের জন্য টোটাল কত ডলার তারা নিচ্ছে। আমরা কিন্তু এইখানে কোনো, এখানে গেট স্টার্টে ক্লিক করলে পাইবে ভাই, গেট স্টার্টে এখানে ক্লিক হ্যাঁ করলে মনে দেখতে পাবো। রেজিস্ট্যান্স আর মনে হয় দেখাবে না, এমনটা দেখাবে মনে হয়। ওই যে আসছে নিচে আসছে, ওই যে দেখো $92.88, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 2 বছরের জন্য আমাদের এই একটা হোস্টিং এর জন্য আমাদের খরচ হবে, ঠিক আছে। এটা একটা ভালো হোস্টিং। এই হোস্টিংগুলো ছাড়া যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ওয়েবসাইটে কিছু ভিজিটর ঢোকার পরে, মানে এটা হচ্ছে ক্লাউড হোস্টিং, ঠিক আছে, শেয়ার হোস্টিং, ঠিক আছে, কিন্তু এটা ক্লাউড হোস্টিং, ঠিক আছে। ওইটা আপনার এই জন্য এটা স্পিড, হ্যাঁ এটা অনেক শক্তিশালী, মানে স্পিড পাওয়া যাবে ভালো। আর না হয় আপনি ওয়েবসাইটে ঢুকবেন, দেখবেন ঘুরতে আসছে হঠাৎ করে একবার যায় ঢুকবে, ঠিক আছে। যেরকম আমাদের পিসিতে ইউজ করি হার্ড ডিস্ক আর হচ্ছে এসএসডি, যেমন সেম এরকম হার্ড ডিস্ক দিয়ে যদি কোনো আমরা একটা ফোল্ডারে ঢুকতে চাই, যে কম্পিউটারগুলো ইউজ করি, ঠিক আছে, তাহলে আমরা একটু ওয়েট করা লাগে, তাই না। আর আমরা যারা এসএসডি ইউজ করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে অটোমেটিকলি চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি, একদম মানে একদম স্মুথলি কাজ করতেছে পিসিটা, ঠিক আছে। মনে হয়, ভাই एग्जांपल হইছে আপনার ফাইবার আর এই যে সার্কুলারকে তফাৎটা বুঝলেই হয়। হ্যাঁ হ্যাঁ এটাই। ফাইবারে যে হোস্টিংটা ইউজ করতেছে ওদের নিজস্ব, ওরা মনে করেন হয়তো ওদের তো কোনো হোস্টিং সেল করে না, ওরা হয়তো আলি এক্সপ্রেসের বা অথবা আলি অথবা আমাজনের যে হোস্টিং আছে ওইটা ইউজ করে। আর সাধারণত বড় বড় কোম্পানি যেগুলো আছে ওরা মূলত আমাজনের হোস্টিংটা ইউজ করে বেশিরভাগ। মানে নিজেরাই ক্লাউড। হ্যাঁ, আমাজনের যে হোস্টিং আছে আমাজনের হোস্টিং ইউজ করে, মনে করো ওই যে বাংলাদেশের পাটাও আছে, তারপর হচ্ছে বা উবার আছে, ঠিক আছে, ওরা আমাজনের হোস্টিং ইউজ করে। সবার যদি একটু ক্লিয়ার যদি বুঝতেছে, বিষয়টা হচ্ছে কি, এটা কম্পিউটারের মতো একটা হচ্ছে লোকাল কম্পিউটার আমরা যেটা ইউজ করি, আর অনলাইন যেটা আমরা যে হোস্টিং এর কথা বলতেছি ওটা হচ্ছে একটা ক্লাউড কম্পিউটার, মানে যেখানে সবাই ভিজিট করতে পারবে। আর আমার কম্পিউটার তো কেউ করতে পারবে না, মানে টোটালি একটা কম্পিউটার ওইটা, এই যে অনলাইন যে হোস্টিং। মানে একটা কম্পিউটারের ভিতরে আমাদের ডাটাগুলো স্টোর করে রাখছে, এখান থেকে আমরা পাবলিক করে দিছি, এই লিঙ্কে ক্লিক করলে এটা আসবে, এই লিঙ্কে ক্লিক করলে এটা আসবে। মূলত ওয়েবসাইটের কাজ তো মূলত এইটাই, আর কিছু না, একদম সহজ ভাষায়, ঠিক
ঠিক আছে, এটা হচ্ছে আমরা যেহেতু ব্লগটা ইউজ করতেছি একদম ফ্রিতে, আমাদের কোনো হোস্টিং কিনা লাগতেছে না ব্লগের হোস্টিংটা যদি ইউজ করি। আর যদি মনে করেন আপনি আরও এক্সপার্ট হয়েছেন, পরে ওয়ার্ডপ্রেস শিখবেন, পিএসপি মানে ওয়েবসাইট তৈরি করবেন, জেনকোডিং দিয়ে যেটা মন চায় এটা তৈরি করতে পারেন। আপনার ব্লগ থেকে বাড়িয়ে যাবেন, আপনার একটা পার্সোনাল ডোমেইন বা হোস্টিং কিনা অবশ্যই লাগবে, আপনার একটা আলাদা একটা যদি ওয়েবসাইট তৈরি করেন ব্লগ ছাড়া। ঠিক আছে, ধরেন আমার ওই যে নেত্রবাজারের কথা বলছি, নেত্রবাজারে যদি আপনি ঢুকেন, এটা কিন্তু আপনার আলাদা একটা হোস্টিং অ্যাড করা, এটা কিন্তু আমার ইচ্ছা করলে আমি এটা আমার ব্লগের হোস্টিংয়ে অ্যাড করতে পারবো না, মানে গুগলের হোস্টিংয়ে অ্যাড করতে পারবো না, কারণ ব্লগে আমার ওয়ার্ডপ্রেস সাপোর্ট করে না। ঠিক আছে, এটা ওয়ার্ডপ্রেসে করা, ওয়ার্ডপ্রেস সাপোর্ট করে না ব্লগে। ঠিক আছে, এরকমভাবে আরও ওয়েবসাইট আছে আমার যেগুলো, সবগুলো কিন্তু হোস্টিংয়ে অ্যাড করা। ঠিক আছে, সবগুলো আমার কোনো ওয়েবসাইটেই কিন্তু আমার এই গুগলের হোস্টিংয়ে নাই, কারণ আমার আপনি যদি ব্লগ থেকে ওয়ার্ডপ্রেসে যান, আপনার থিমগুলাই চেঞ্জ হবে, আপনার সুবিধাগুলাই বেশি হবে, আপনার ওয়েবসাইটটা আরও সুন্দর হবে, লুকগুলো সুন্দর হবে, আপনার ভিতরে যে আপনার অ্যাডন্সগুলো থাকবে। মন দেখায় ঠিক আছে, অনেকটা মত। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে চেঞ্জ হবে যাবে, কিন্তু আমরা যেহেতু ফ্রিতে চালাচ্ছি একদম, আমরা এটাই আপাতত যথেষ্ট আমাদের এটার জন্য মার্কেটিংয়ের ক্ষেত্রে। আস্তে আস্তে পরে আমরা টাকা কামানোর পরে হয়তো আমরা চেঞ্জ করে নিলাম, এখন আমাদের এটা দিয়ে চলবে, কারণ আমি দীর্ঘদিন আমি এখনও চলাই, না চলে না, আমার কিছু সাইট আছে যেগুলো দিয়ে এফিলিয়েট মার্কেটিং করি আমি। ঠিক আছে, এফিলিয়েট যেগুলোতে মার্কেটিং করি এগুলো দিয়ে আমার ব্লগ সাইটগুলো দিয়ে করি সাধারণত। ঠিক আছে, যেখানে আমার কোনো সময় যাতে আমার শুধু ডোমেইনটা এখানে রেনু করি, আর হোস্টিং যেটা আছে এটাই চলে। এখানে একটা টিম নষ্ট হয়ে যাচ্ছে, আমি একটা টিম কোনো প্রবলেম হচ্ছে আর একটা টিম নিয়ে নিলাম, ফ্রি টিমই ইউজ করি, এত প্রবলেম হয় না। কিছুদিন পর পর টিমগুলো কিন্তু আমাদের ফ্রি টিমগুলো ইউজ করলে অনেক সময় যে যারা ক্রিয়েট করছে তাদের এখানে ডিটেলসগুলো অ্যাড থাকে ভিতরে, ইচ্ছা করলে এগুলো একটা যদি আপনি কাইটে দেন তাহলে আপনার টিমটাই ওপেন হবে না, অনেক সময় তারা ব্লক করে দেয় তাদের এখান থেকে। ঠিক আছে, ওই আইপিগুলো বুঝছে আর কি, ওয়েবসাইটের ডোমেনগুলো তাদের এখানে অটোমেটিকলি বুঝতে পারে আমরা কি ফ্রিতে যে ইউজ করতেছি এই টিমটা কে কোন ডোমেন দিয়ে ইউজ করতেছে, এগুলা যারা তৈরি করছে ওরা বুঝতে পারে এগুলা খুব সহজেই। ঠিক আছে, ওরা অনেক সময় এগুলো বন্ধ করে দেয়, পরে আমরা ইউজ করতে পারি না ফ্রি যে থিমগুলো আছে এই থিমগুলো। ঠিক আছে, আচ্ছা আমরা আবার ব্লগে যাই। এটা পোস্ট, আচ্ছা ম্যাক্সিমাম পোস্ট শোডাউন অন মেইন পেজ। ঠিক আছে, এখানে আপনার 7 পেজ দেখাচ্ছে, ইচ্ছা করলে আপনি এখানে বাড়াইতে পারেন বা কমাইতেও পারেন। ঠিক আছে, আপনি 10টা দিতে পারেন, 10টা দিলে বেস্ট হবে। ঠিক আছে, 7টাও ভালো, খারাপ না। ঠিক আছে, নিচে যেগুলো আছে দেখেন, একটু দেখলে বুঝতে পারবেন, নিচে দেখেন। এরপর হচ্ছে পোস্ট টেমপ্লেট। ঠিক আছে, টেমপ্লেট তো অটোমেটিকলি আছে আমাদের একটা জানার থাকে, প্রত্যেকটা আপনার ডিজাইনের প্রত্যেকটা টেমপ্লেটের আলাদা আলাদা একটা ডিজাইনই থাকে আলাদা পোস্ট করার এটা মানে বেসিক যে আমাদের যে ব্লগ থেকে যে পোস্ট করার জন্য অপশনটা দিচ্ছে এটাই থাকে। ঠিক আছে, আচ্ছা নিচে আছে কমেন্টসে যাই, কমেন্টস লোকেশন। ঠিক আছে, আপনি কোথা থেকে কমেন্টস করছে এই লোকেশনগুলো দিয়ে ক্রিয়েট করতে চান। ঠিক আছে, যদি এই যে কমেন্টটা করবে তার গুগল অ্যাকাউন্টটার আপনার শো করাতে চান, গুগলের নামটা সহ এগুলো আর কি, এখানে আপনি যদি এগুলো দিতে চান। আর সাধারণত পার্সোনাল অ্যাকাউন্টে কমেন্টস প্রয়োজন হয় না। ঠিক আছে, পোর্টফোলিও ওয়েবসাইটে কমেন্টসের প্রয়োজন নেই, এখানে এইগুলো কমেন্টসগুলো বন্ধ থাকলে ভালো হবে। আচ্ছা এর নিচে যাই, দেখি আরও কি আছে। আচ্ছা কমেন্টস নোটিফিকেশান যদি আপনার এইগুলো অ্যাড করে দেখেন, যে পোস্ট ইউজ ইমেল। ঠিক আছে, এটা ডিজেবল করে দেন, দেখেন ইউজিং ইমেল। ঠিক আছে, ক্লিক দেন এটা। আচ্ছা আপনি একটা পোস্ট করার পরে আপনার ঠিক আছে পাবলিশড হওয়ার পরে আপনার মেইলে কিন্তু একটা মেল যাবে এখান থেকে, দাঁড়ান দেখতেছি এখানে পোস্ট ইউজিং ইমেল, এটা এসএমটিপি সার্ভারের সাথে কি কানেক্ট আছে কিনা করছি কিনা জানি না। ইমেল পোস্টিং এরিয়া ওয়ার্ড @blog.com। আচ্ছা এটা কিসের জন্য করছে বুঝতে পারতেছি না এটা ক্লিয়ারলি, এটা অনেক ব্লগে কাজ করি না সাধারণত, তো এর জন্য মূলত প্রবলেমটা। সেভ ইমেল অ্যান্ড ড্রাফটস পোস্ট,
আচ্ছা, এখানে মনে হয় আমরা যে পোস্টগুলা করি এগুলার একটা কপি হয়তো মনে হয় আমাদের মেইলে থাকবে, এটাই মনে হয় বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, আমরা যে পোস্টটা করব এই পোস্টটা আমাদের মেইলেও একটা পোস্ট থাকবে, মেইলেও যাবে। এটা ক্যান্সেল দিয়ে দিন। হ্যালো, ক্যান্সেল আর দেন। সরাসরি আমরা তো আমাদের জিমেইল আছে ওইটা দিয়েও করতে পারি। ওইটা এখানে দেখা যাচ্ছে যে blogger.com আছে না, ওইটার সাবডোমেইনের একটা ইমেল আর কি। হুম হুম। আচ্ছা, একটু মুন্না আছে না? মুন্না কি আমার সাউন্ড শুনতে পারতেছো? মুন্নার আশেপাশে কেউ আছে? মুন্না, মুন্না অফিসিয়াল। আচ্ছা, আপনি ক্লাস করতেছেন ভালো কথা, কিন্তু আপনার আপনার যে লিঙ্কগুলো ছিল এগুলো কিন্তু এখনো সাবমিট দেন নাই। ঠিক আছে, আমার অলরেডি পাঠিয়ে দিব আজকে আর কালকে, এই বৃহস্পতিবার আমি পাঠিয়ে দিব। ঠিক আছে, নতুন যারা বাকি আছে এখনো, আজকে হচ্ছে মঙ্গলবার, বুধ, বৃহস্পতিবার, 2 দিন টাইম আছে এখনও, কিন্তু আমি জুবাইরের গিগ পাই নাই। ঠিক আছে, তারপরে হচ্ছে জহিরুলের না গিগ ভাই, পাই আমার তো নাই। হয়েছে ভাই, active হয়েছে। গিগ অ্যাক্টিভ হয়েছে? জি ভাই, active হয়েছে কখন সাথে হয়েছে? সাথে এসে গেছে দেখো। আমি কিন্তু গিগ পাই নাই, এখন ঢুকে দেখেন গিগ আছে কিনা, মনে হয় গিগ নাই। ঠিক আছে, আমি জহিরুলের গিগ পাই নাই। ঠিক আছে, এগুলো কিন্তু আমি মানে আমি পাওয়ার সাথে সাথে কিন্তু কনফার্ম, এদিক দিয়ে আমি কনফার্ম করে দিতাম। ঠিক আছে, আর এই এসিও ক্লার্কের গিকগুলো থাকার পরে কিন্তু আমার আমি আমার যে ক্লায়েন্টগুলো আছে, কিছু ক্লায়েন্টকে আমি আমার এই গিকগুলো কিন্তু আমি আমার লিঙ্কটা দিয়ে রাখছি, বুঝছেন? হয়তো আপনাদেরকে অর্ডার দিতে তারপরে পারে। গতকালকে গ্লিচ হচ্ছে একটা, দেখি তো এখন ঠিক আছে, যারা গিগ প্রবলেমস আমি তো বলে দিছি, তারা একটু ট্রাই করেন, যাদের গিগ নাই তাদের গিকগুলো একটু তুলেন। আলামিন, জুবাইরের গিগ আছে? নাজমুল কাজলের গিগে ক্লিক দাও না দেখি, ফাইবারের কি অবস্থা এখন ইমপ্রেশনের? ওরে বাপরে, এটা তো ভালো করছে মেসেজটা। আচ্ছা, আরেকটি গিগ তুলবেন, ইউটিউব ভিডিও প্রমোশন, নাজমুল কাজল। ঠিক আছে, যদি পারেন। জহিরুলের গিগ পাইছো? মনে হয় গিগ নাই। আমি কি গতকালকে আবার করছি, আবার রিজেক্ট করছি, বুঝতেছি না। জি ভাই, আমারটা পাইছি। এই যে ইমেইলে আমি দেখেন। গিগ আছে জহিরুল, জুবাইর? যদি থাকে আমি এখান থেকে মুছে দিব, দাঁড়াও। জুবাইর, গতকালকে আবার করলাম, আবার জি ভাই, আমারটা আছে। রিজেক্ট করছে। এই যে গতকালকে আবার এই জুবাইর নো গিগ। দাঁড়াও, চেক করতেছি আমি এখনই। ভাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? না, নাই, জুবাইরের গিগ নাই, সার্ভিসে জিরো, নো গিগ। না ভাই, হ্যাঁ, সার্ভিস, সার্ভিস খালি, সার্ভিসের ভিতরে নাই। এই দেখেন গতকালকে করছি আবার আচ্ছা ভাই, এই লিঙ্কটা ক্লিক করুন তো, ওই লিঙ্কটা। হ্যাঁ, এখানে মেল আসছিল, একটা অ্যাকাউন্ট মেলটা করছিলাম ওইটা। আসছিল, গিকটা আসছিল, গিকটা আসার পরে এটা রিমুভ করেছে পরে, এতে কন্টেন্ট ঠিক হয়নি। আচ্ছা ভাই, হ্যাঁ, আমার মতো হয়েছে আর কি। আমার আচ্ছা আমার একটা কথা ছিল, কথা হলো এই যে গতকালকে করছি, এখন আমি আবার এ করছি। জি- নতুন করে গিক। গতকালকে আবার করছিলাম, কিন্তু খোলার পরে আবার রিজেক্ট করছে। আচ্ছা, আমি আজকে ক্লাসের পরে একটা নিউ টপিক একটা দেখাই দেবো না ভাই, এটার পাশে। লিঙ্কটা একটু দেখেন তো ভাই, আচ্ছা, এই লিঙ্কটা একটু ক্লিক করবেন। কোনটা?
ভাই যে আমি একটা লিংক দিছি আমার এর মধ্যে চ্যাটে। না এটা তো দেখছি আমি আমার এখান থেকে, আমার এখানে শো করা আছে অলরেডি, গিগ নাই ভিতরে, গিগ নাই। আসছে, এই যে মাত্র আসছে দেখা যাচ্ছে। এখন ক্লিক করেন, এটা মানে আমি আসছে আসছে আসছে, এখন আসছে, আসছে এখন, ঠিক আছে। আমি এটা এই যে আমার লিস্ট থেকে এখানে ডান লিখে দিলাম, একদম গিগ ডান। আচ্ছা ভাই, হ্যাঁ আমার কথা হলো যে আমি যে আপনার ওই কাজটার কথা বললাম দুবাই আর যে ওইটা কি আর যদি আপনার যদি পোস্ট কার্ডের মাধ্যমে নাই হয় তারপরে কি আপনার মেলে অথবা ফোন নাম্বারে করার কোনো ওয়ে আছে? না না না, যদি ওই যে অ্যানাদার অপশন থাকে, ওই যে লেখাই থাকবে এখানে পোস্ট কার্ড পাঠানোর যে অপশনটা আছে এটা নিচে লেখা থাকে অ্যানাদার অপশন, ঠিক আছে, তাহলে শুধু ওইখানে কমিউনিটির সাথে যদি যোগাযোগ করে যদি নেই তারপরে হবে না? না, ওরা ভেরিফাই করার পরেই আপনাকে দিবে। ওকে, আচ্ছা জুবাই একটা হয়েছে, ঠিক আছে। আর প্রবলেম আছে হচ্ছে এখানে, ভাই আমারটা হুম তোমারটা। আমি কালকে আবার করছি, আবার রিজেক্ট করে দিচ্ছি। এই লিস্টিং এ প্রবলেম দেখালো। তুমি কিসের গিক তুলছিলা? বাল্কি মেলের ভাই। আচ্ছা আচ্ছা, এই যে ওরটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। ওকে, যাদের প্রবলেম আছে আর যেহেতু ওই টাইম থাকাকালীন সময় করেন, পরে দিলে কিন্তু হবে না, ঠিক আছে, পরে আমি আপনাদের অনেক কিছুই করতে পারবো না। ও আচ্ছা ঠিক আছে, অনেকগুলো আমরা দেখাইছি, এখন আমার এখান থেকে স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখি। হুম, আমাদের সাথে যে ফোনটা শেয়ার করছিলেন ওই ফোনের মধ্যে কি করতেছেন, কাজটা করতেছেন? কি বলছো জুবাইর? যে আমাদের কাছে যে ইমেইলে যে ফর্ম শেয়ার করছিলেন যে ইয়া এক্সেল শিট, ওইটার মধ্যে কি আপনি আপডেট করতেছেন না আর অন্য একটা এখন করছেন? অন্য আরেকটাতে আপডেট করতেছি, এইখান থেকে দেখার পরে ওইখানে আমি আপডেট করি। এটা হচ্ছে আমার কাছে আসে, এইটা এখান থেকে দেখার পরে এটা যদি ঠিক থাকে পরে ওইটাতে আমি আপডেট করে দিই, ঠিক আছে। দুইটা হচ্ছে দুই জায়গার। এটা মনে হয় আমাদের পার্সোনাল, আর ওইটা মনে হয় অফিসিয়াল। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে পার্সোনাল, আর ওইটা হচ্ছে আলাদা, ঠিক আছে। এইখান থেকে জমা হওয়ার পরে এখান থেকে পরে আমি ওই লিঙ্কগুলো কালেক্ট করি, কালেক্ট করার পরে আমি এগুলো সাবমিট করি। আলামিনের কী কী অ্যাড করছে দেখি। আলামিনের ফাইবার লিঙ্কটা অ্যাড করছে, ফাইবার কি গিয়ে আছে তানজিম নাই। আচ্ছা ভাই, আমাদের ক্লাস তো প্রায় শেষ, প্রায় না? হ্যাঁ প্রায় শেষের দিকেই তো। ওয়ার্কার্সের আর ওইটা কয়টা মনে ক্লাস হয় আছে? ঠিক আছে, আচ্ছা ভাই, আর কয়টা ক্লাস আছে মনে হয়? রবিবারে মনে হয় শেষ হবে, শনিবারে যদি ক্লাস নেই। আচ্ছা ভাই, আমার তো একটা আমরা তো আপনার আমি একটা পেওনারে অ্যাকাউন্ট খুলছিলাম, ওইটা তো দেখতেছেন $100 আর্ন না না করলে এটা কিন্তু ভাই ক্লাস, কাজ পাওয়া যাবে না, আমি অ্যাকাউন্ট খোলা ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা তো থাকবোই, এরপরে হচ্ছে আরো 3 মাস হচ্ছে আপনাকে না এটা মনিটরিং তো আছে, থাকবে। আপনি তো ভাই আমাদের সাথে আছেন। এটা না 3 মাস পরে আপনার, আমি না আচ্ছা ভাই, থাকি বা মানে অন্য অন্য কেউ হয়তো মনিটরিং এ রাখবে আপনাদেরকে, আমি যে আমি লিস্টগুলো জমা দিয়ে দিব ওরা হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করবে, কারণ আমি যদি আরেকটা নিউ ব্যাচ চালু করি হয়তো আপনাদেরকে সময় দিতে পারবো না, এর জন্য মনিটরিং এর জন্য আমি আলাদা দিয়ে দিব আর কি আচ্ছা আপনার। ভাই, হ্যাঁ, আচ্ছা পেওনিয়ার কি আপনার $100 আর্ন করার আগে কি কার্ড পাওয়া সম্ভব? বুঝি নাই।
পেনিয়ার কার্ড আর কি, মানে এই যে পেনিয়ার কার্ড ও আছে না, কার্ড মাস্টার কার্ড। কার্ড আনা যায়, কার্ড আনা যায়, কিন্তু কার্ড আনলে কি হবে, বিভিন্ন প্রসেস আছে সিস্টেমে কার্ড আনা যায়, কিন্তু ওই কার্ড আনলে তো তোমার পার ইয়ারে তোমার $29 $39 দেওয়া লাগবে, ঠিক আছে? লস বাই লস, তুমি হ্যাঁ। যে ভার্চুয়ালটা ইউজ করো ওই অ্যাকাউন্টে ঢুকে ওই লেনদেন করো। হুম। আচ্ছা ভাই, আমি আপনার একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখেন তো ওটা কি আপনার কিভাবে কি করব বা কোন অপশনটা কি। আচ্ছা দেও দেখি একটু কি দিতেছো তুমি। স্ক্রিন শেয়ার অফ হয় না গেলে কাজে ব্যবহার করা যায়। শেয়ার দাও। আর হবে আমার আমার প্রবলেম দেখাইতেছে। আমার 3টা অ্যাকাউন্টের কার্ড আছে, ঠিক আছে? 2টা অ্যাকাউন্টই এখন ইউজ করি না, কারণ এখন যদি আমি ইউজ করি 2টা অ্যাকাউন্টে আমার হ্যাঁ $70 দেওয়া লাগবে, এই জন্য এটি ইউজ করি না, আর একটা অ্যাকাউন্ট ইউজ করতেছি কার্ডের। আইপিএস ব্যবহার করে দিতে পারে। ভাই একটু অ্যাড করেন, আমার ক্রোম দিয়ে আবার লগইন করে জয়েন করে নিতে হবে, আমার ই দিয়ে ওই মজিলা দিয়ে পারমিশন দিতেছে না স্ক্রিন শেয়ারের, ওটা কোনো জায়গায় অফ করা আছে। আচ্ছা ঠিক আছে।